नमस्कार, मैं रंजू सिंह। आप देख रहे हैं दशांश एक्सप्रेस। फर्जी सिम कार्ड गिरोह का पुलिस ने किया पर्दाफाश, 2 गिरफ्तार। जलपाईगुड़ी जिला पुलिस ने फर्जी सिम कार्ड के एक बड़े गिरोह का पर्दाफाश करते हुए 2 लोगों को गिरफ्तार किया है। गिरफ्तार लोगों से केंद्रीय खुफिया एजेंसी पूछताछ करेगी। जानकारी के अनुसार केंद्रीय साइबर अपराध कार्यालय से मिली सूचना के आधार पर जिला पुलिस ने फर्जी सिम कार्ड के एक बड़े गिरोह का पर्दाफाश करने में सफलता पाई है, जिसकी जाँच के लिए केंद्रीय एजेंसी आ रही है। मंगलवार दोपहर इस मुद्दे पर आयोजित एक संवाददाता सम्मेलन में जिला पुलिस अधीक्षक उमेश खंडबहाले ने कहा, केंद्रीय साइबर अपराध कार्यालय से सूचना मिलने के बाद ही हमने त्वरित कार्रवाई शुरू की। पहले चरण में जिले के कई थाना क्षेत्रों से कुछ लोगों को गिरफ्तार करने के बाद जांच को आगे बढ़ाने के लिए एक विशेष जांच दल एसआईटी का गठन किया गया। अब तक जलपाईगुड़ी जिला पुलिस द्वारा विशेष अभियान चलाकर फर्जी सिम कार्ड जारी करने के वालों के खिलाफ सख्त कार्रवाई की गई है। जिले के विभिन्न थानों में 4 मामले दर्ज कर 2 लोगों को गिरफ्तार किया गया है तथा 35 फर्जी सिम कार्ड, पीओएस मशीन और बायोमेट्रिक डिवाइस बरामद की गई है। मामले की जांच जारी है। उन्होंने कहा कि जांच के अलावा हम सिम कार्ड खरीदते समय कुछ मुद्दों के बारे में आम जनता को चेतावनी देने और जागरूकता बढ़ाने के लिए काम कर रहे हैं। दूसरी ओर केंद्रीय खुफिया एजेंसी के एक सूत्र ने जानकारी दी है कि इस घटना में गिरफ्तार लोगों से भी बहुत जल्द पूछताछ की जाएगी। এটাই বলবো কি আমরা যখন প্রত্যেকটা সবাই মোবাইল ব্যবহার করে প্রত্যেকের নামে সিম আসে, তো সবাই যখন যে সিম নেবে या এটা অথরাইজ যে সেন্টার আছে ওখান থেকে নেওয়া হয়। যারা বাইরে রাস্তায় উপরে বাড়িতে এসে সিম বিক্রি করছে ওখান থেকে না নিয়ে আপনারা যে অথরাইজ সেন্টার আছে ওখান থেকে প্রপার প্রসিজার ফলো করে সেই সিমটা নেওয়া হয়। তারপর এটা দেখা হয় কি আমরা যে ডকুমেন্টস দিয়েছি সেই ডকুমেন্ট কোনোভাবে মিসইউজ না হয়, সেটা একটা দেখতে হয়। এখন তো আপনাকে ফিজিক্যাল কোনো ডকুমেন্ট দেওয়া দরকার হয় না, आधार नंबर दिए और अपना लाइव फोटो दिए और थम इम्प्रेशन ऊपर है। तो सेरकम अपनी देखते हुए कि अपनार वही जखन अपनी सिम नेबे एकेर बेशी बार अपनी थम इम्प्रेशन देवे ना, छवि निये बेशी बार तुलते देवे ना, ये जिनिसटा केयरफुली रखते हुए। और एकटा आमरा देखेछि कि अनेक जरा कस्टमर आसे या जरा सामान्य नागरिक आसे विभिन्न सर्विस प्रोवाइडर काछे किछु स्कीम थाके कि एटा 3 मास फ्री या 3 मास कम रिचार्ज मध्य अपनारा 100 टाका मध्य 3 मास 5 मास सिम यूज करते पारे। तो अनेक लोग एटा এই সিমটা নেয় না, 3-4 মাস যতক্ষণ ফ্রি আসে या कम দামে আসে তত ব্যবহার করে তারপরে আবার ফার্দার রিচার্জ না করে আবার একটা সিম কিনে নেয়। তো সেই জন্য অনেকবার হয় কি এই যে আপনার সিমটা যেটা আপনি ইউজ করছেন না लेकिन আপনার নামে আসে ওই সিমটা মিসইউজ হতে পারে। তো যখন আপনি একটা সিম अगर ইউজ না করে ওকে কমপ্লিটলি ডিঅ্যাক্টিভেট করতে হয়। সেটা আমরা তদন্তের মধ্যে অনেকবার দেখেছি কি কোনো লোক স্বীকার করছে হ্যাঁ এই সিমটা আমি নিয়েছিল लेकिन আমি শুধু 3 মাস ইউজ করেছি তারপরে আমি ইউজ করিনি। তো সেটা আপনাকে দেখতে হবে কি একটা সামান্য কিছু টাকা বাঁচানোর জন্য या স্কিম জন্য আপনারা বারবার নম্বর চেঞ্জ করছে সেটা না হয়। কিছুবার অনেকবার পোর্টেবিলিটি করে এই থেকে এই সার্ভিস প্রোভাইডার থেকে অন্য সার্ভিস প্রোভাইডার এটা হয়। এই জিনিসটা আপনাকে দেখতে হবে কি একটা মোবাইল নম্বর যেটা আপনার আছে একটা অনেক জায়গাতে এখন কানেক্টেড আছে, সবাই ব্যাংকিং ব্যবহার করছে, অনেক অ্যাকাউন্ট থেকে কানেক্টেড থাকে, ব্যাংকে কানেক্টেড থাকে, অফিসে কানেক্টেড থাকে। তো তখন মোবাইল নম্বর আপনার একটা খুব গুরুত্বপূর্ণ এখন। तो बार फ्रिक्वेंटली नंबर चेंज करा या जे कोनो जगहते नंबरटा शेयर करा এটা একটা প্রবলেমেটিক আছে। তো সেটা আপনাকে দেখতে হবে কি আপনি সব জায়গাতেই কমন প্লেসে আপনার সব মোবাইল নম্বরটা যেটা ইম্পর্টেন্ট মোবাইল নম্বর আছে সেটা আপনি দেবে না। अगर দেবে তো কেয়ারফুলি দেবে। আর যখন সিমটা ব্যবহার করবে আপনার বাকি যে ডিটেইলস আছে আর সবচেয়ে ইম্পর্টেন্ট আমার যেটা ইনফরমেশন যেটা আছে পার্সোনাল ইনফরমেশন আমি ওভার ফোন কাউকে দেব না। যে কোনো লোক আমাকে আমি ব্যাংকে থেকে বলছি, আমি সার্ভিস প্রোভাইডার থেকে বলছি या পুলিশ বলছি, যে কোনো লোক হতে পারে, আপনি কাউকে আপনার পার্সোনাল ডিটেলসটা ওভার ফোন দেবে না। আপনার এই কোনো এটা নেই কি আপনার একদিন না ডিটেল দেওয়ার পরে কোনো একটু বড় ঘটনা হবে। আপনি একটু ওয়েট করে ওই ডাইরেক্টলি ফিজিক্যালি গিয়ে ওই ডিটেলসটা ওখান থেকে দেবে, তখন আপনার নিজে বাঁচাতে পারবেন। আমরা যখন অনেক সাধারণ যারা ইয়ং আছে খুব কম মাসের টাকার উপর কাজ করে ওনাদেরকে একটু দেওয়া থাকে কি এই আজকে তোমাকে 10টা সিম দিয়েছে, এই 10টা সিম তুমি বিক্রি করো। তো ওই 10টা সিম বিক্রি করার জন্য উনি এইসব করেছে, ওরা জানে না কি এটার পরে কী হতে পারে। অনেকবার হতে হবে কি ভুল বুঝিয়ার জন্য या পুরো অ্যাওয়ারনেস নেই সেজন্য ওরা শুধু সিম অ্যাক্টিভেট করে দিয়েছে, লেকিন ওই সিমটা আবার মিসইউজ হয়েছে। তো ওনাদেরকে আমরা অলরেডি যত আমাদের এখানে যারা এইভাবে পস মেশিন আছে या যারা বিক্রি করছে ওনাদের সঙ্গে আমরা মিটিং করেছে, ওনাদেরকে অ্যাওয়্যার করা হয়েছে কি আপনারা জেনুইন কাস্টমারকে সিম দেবে আর এই আপনার এখানকার যে ডকুমেন্টস আছে সেটা মিসইউজ না হয় সেটার জন্য আমরা
অলরেডি অ্যাওয়ারনেস ক্যাম্পেনিং করছে আর আগে আমরা সারপ্রাইজ চেকিং কন্টিনিউস থাকবে ছিল তার মধ্যে আমরা ইনভেস্টিগেশন করে ওরা চার্জশিট হয়েছিল তো মোট আমাদের 7টা কেস টোটাল হয়েছে তো এবার আমরা এই তদন্ত আবার ভালো করে হোক আর যেটা মূল মানে মেসেজ আমরা এটা তো সবাই জেনে গেছি কি সিমটা কিভাবে দেওয়া হয় ফেক সিম মানে একটা লোকের ফেক বলা থেকে এইভাবে বলতে পারে কি একটা লোকের আইডেন্টিটি ইউজ করে ওনার ডকুমেন্টস ইউজ করে আর একটা সিম অ্যাক্টিভেট করা হয় এটা আমরা এখন আপনি তো পেয়েছি লেকিন এখন এটা আমাকে দেখতে হবে এই যে অ্যাক্টিভেটেড যে সিম আছে ওই সিমটা ক্রিমিনাল পাশে কিভাবে পৌঁছে যাচ্ছে যারা বিভিন্ন জায়গাতে বসে সাইবার ক্রাইমটা করছে আপনারা সবাই জানেন কি সাইবার ক্রাইম মধ্যে মূলটা আমরা পেয়ে যাই কি প্রথম কোনো একটা নম্বর থেকে ফোন আসে ও যেটা বলতে পারে কি কোনো আমরা ডেলিভারি এজেন্ট আসে या কোনো পুলিশের নাম করে যে কোনো বিভিন্ন ধরনের থেকে কল করে তো তখন যে কল করার জন্য যে সিমটা ব্যবহার হয় এই ধরনের সিমটা অনেক জায়গাতে ইউজ হয় এই সিমটা যারা অ্যাক্টিভেট হয় অনেকবার দেখা যাচ্ছে যখন আমরা সাইবার ক্রাইমের তদন্ত করতে দেখা যাচ্ছে কি যে লোকের নামে সিম আসে ওই লোকটা কোনোদিন ওই সিমটা ব্যবহারই করেনি তো সেটাই আমরা এখন অব্দি যে 7টা কেস মধ্যে তদন্তে এটাই উঠে এসছে কি যে আমরা যত লোকের সঙ্গে কন্ট্যাক্ট করেছে উনি বলছে আমরা কোনো এই নাম্বার আমি কোনোদিন ব্যবহারই করিনি लेकिन তখন ব্যাক চেক করা হয়েছে কি উনি একটা সিম নিয়েছিল ওই সময় আশেপাশে যখন একটা এই সিম অ্যাক্টিভেট হয়েছে তো ওই সময় ওই সপ্তাহ মধ্যে 1-2 দিন আগে পিছিয়ে উনি একটা সিম নিয়েছিল তো তার থেকে এটা বোঝা যাচ্ছে কি যখন উনি একটা জেনুইন সিম নিয়েছিল ওই সেম ডকুমেন্টটা ব্যবহার করে আর একটা সিম অ্যাক্টিভেট করা হয়েছিল আর ওই সিমটা তখন মিসইউজ করা হয়েছে তো এটা আমাদের সবচেয়ে মূল এটা হচ্ছে কি ওই সিমটা ক্রিমিনাল পাশে কিভাবে পৌঁছে যাচ্ছে কেন আমরা যখন যত এটা পেয়েছে এইটা সব কেস আমাদের এখানে হয়নি এই সিমটা বিভিন্ন জায়গা থেকে ইউজ করা হচ্ছে দিল্লিতে আছে মহারাষ্ট্রতে আছে ইউপিতে আছে বিভিন্ন জায়গা থেকে ইউজ করা হচ্ছে তো ওই সিমটা কিভাবে ওখানে পৌঁছেছে সেটা একটা ইম্পর্টেন্ট আছে সেটা আমরা এখন খতিয়ে দেখছি আর এইরকম আমার তদন্ত আগে যাবে আর ডিটেলস আমরা দেখবো সাহেব বলছি সেদিনকে যেটা বলা হচ্ছিল যে এখানকার সিমগুলো বিভিন্ন কলকাতার কল সেন্টারে যাচ্ছিল সেই সোর্সটাকে কি আপনারা ধরতে পারলেন সেটাই তো আমি বলছি এখন আমরা মূলটা পেয়ে গেছি কি এই যতগুলো সিম কোন দোকান থেকে বিক্রি হয়েছে সেটা আমরা ধরতে পেরেছি এখন আমাদের নেক্সট স্টেপ আছে কি এই দোকানদার ওই সিমটা ক্রিমিনাল পাশে কিভাবে পৌঁছেছে ও নিজে দিয়েছে কি আর কাউকে ভিতরে আর মিডল কেউ আছে সেটা ছেড়ে আমাদেরকে দেখতে হবে তো সেটা থেকে আমরা বুঝতে পারবো কি এইবার কিভাবে এটা সিমটা অ্যাক্টিভেট হয় আর এটার থেকে এটাই পাওয়া যাচ্ছে কি এরা মোস্টলি সবাই একটা এজেন্ট মানে যারা আমরা দেখে অনেক জায়গাতে যারা সিমটা দোকানে সিম বিক্রি করে या फिर মার্কেটে ওরা নিজে কোনো স্টল লাগিয়ে এখানে কিছু জায়গাতে আমরা দেখেছি অনেক রুরাল এরিয়াতে নিজে বাড়ি বাড়ি গিয়ে সিম বিক্রি করে এই বিভিন্ন ধরনের যারা আসে ওরা বিভিন্ন এইভাবে যারা কাজ করে তো ওরা স্বীকার করেছে কি ওরা একটা লোকের সামনে যখন ও সিমটা দিচ্ছে তখন ওই ডকুমেন্ট নিয়ে একটা সিম অ্যাক্টিভেট করে ওনাকে দিয়ে দিত আর সেম আবার ওই ডকুমেন্ট ইউজ করে আর একটা সিম অ্যাক্টিভেট করে রাখতো আর ওই সিমটা উনি যখন ফিরে যায় দোকানে জমা করে দিত তো দোকানে জমা করার পরে ওই দোকান মালিক যেটা আছে ওই সিম কিভাবে ক্রিমিনাল পাশে পৌঁছাইছে সেটা আমাকে এখন খতিয়ে দেখতে হবে ওটা মেইন তদন্ত আমরা স্টেট গঠন করেছে আমাদের অ্যাডিশনাল এসপি রুরাল সমীর আহমদ ওনার নেতৃত্বে আমাদের একটা সিট গঠন করেছে এই 7টা কেস যেটা আছে একসঙ্গে আমরা তদন্ত করব কি এই 7টার মধ্যে কোনো লিঙ্ক আছে কিনা আর তদন্ত করতে আমার সুবিধা হবে কি একই জায়গা থেকে আমরা ভালো করে দুজনকে যে অ্যারেস্ট করেছেন এদের বাড়ি কোথায় ওরা মালবাজারেই আছে একই শপে সবাই কাজ করতো একই দোকান থেকে ওরা এজেন্ট ছিল বিভিন্ন জায়গাতে গিয়ে ওরা এই সিমটা বিক্রি করতো তো ওনার থেকে তথ্য পেয়েছে আর ওনার এটা প্রসেসটা ওনার থেকে জানানো হয়ে গেছে দোকানকে সিল করা হচ্ছে আমরা মালবাজারের যে এটা মেইন একটা দোকান পেয়েছি যেখান থেকে বেশিরভাগই সিমটা বিক্রি হয়েছিল या অ্যাক্টিভেট হয়েছিল সেই দোকানটা আমরা সিল করেছি আর তারপরে আর ফার্দার যে ডকুমেন্টস ওখানে আছে সেটা আমরা সিজ করব স্যার এই ভিন্ডার যে কোনো যোগ পাওয়া যাচ্ছে নাকি স্যার আমাদের এই ওয়েস্ট বেঙ্গল বাদে না এটা তো এটা যে ডাটা আসছে পুরো ভারতভর যত ক্রিমিনাল সাইবার কেসেস হয়েছে এটা কি শুধু এই বছরের নেই এটা 2022, 23, 24 যে কোনো সময় এটা কেস হয়েছে এটা হয় কি যখন একটা কেসে তদন্ত করতে ব্যাক চেক করা হয় কি এই সিমটা কোন ব্যবহার করেছিল তারপরে এই সিমটা কোথায় থেকে ইস্যু হয়েছিল এই যখন চেক করতে করতে এই লিস্টটা আমাদের কাছে পৌঁছেছে তারপরে আমরা তদন্ত করে এখন চেক করছি কি সিম কোন ইস্যু হয়েছিল অনেকবার দেখা যাচ্ছে 2022 या 23 একটা সিম অ্যাক্টিভেট হয়েছিল ওই সিম কোথাও তখন একটা ক্রাইম জন্য ইউজ হয়ে আবার ওই সিমটা ডিঅ্যাক্টিভেট হয়ে গেছে তো এই ধরনের আছে সেজন্য এটা একটা ডিটেল সময় লাগবে ইনভেস্টিগেশনের তো এটাই খুব আর্লি স্টেজ জাস্ট 2 দিন হয়েছে
তো এর সময় লাগবে, অনেক বিভিন্ন রাজ্যের থেকে আমাকে এটা ইনফরমেশন নিতে হবে, যারা সার্ভিস প্রোভাইডার আছে ওনার কাছ থেকে ডিটেলসটা নিতে হবে। তো একটু সময় লাগবে এই পুরো তদন্ত করার জন্য। সেই জন্য আমরা সিল বানিয়েছি, তার মধ্যে আমাদের সিনিয়র অফিসাররা আছে, আমাদের আইসি সাইবার পিএস আছে, ওসি কম্পিউটার সবাই আছে কি যারা এইসব একত্রিত হয়ে এই তদন্তের এক্সচেঞ্জ করতে পারে। যারা সিমটা বিক্রি করে বিভিন্ন স্টল করে বা বিভিন্ন কোম্পানির থ্রুতে, তাদের কি অ্যাওয়ারনেস জেনারেট করার কোনো চিন্তা ভাবনা রয়েছে? এর নিশ্চয়ই আমরা যখন অনেক সাধারণ যারা ইয়ং আছে, খুব কম মাসের টাকার ওরা কাজ করে, ওনাদেরকে একটু দেওয়া থাকে এই আজকে তোমাদের 10টা সিম রয়েছে, এই 10টা সিম তুমি বিক্রি করো। তো ওই 10টা সিম বিক্রি করার জন্য উনি এইসব করেছে। ওরা জানে না কি এটার পরে কি হতে পারে। অনেকবার হতে হবে কি ভুল বুঝিয়ে জন্য ইয়া পুরো অ্যাওয়ারনেস নেই, সেজন্য ওরা শুধু সিম অ্যাক্টিভেট করে দিয়েছে, লেকিন ওই সিমটা আবার মিসইউজ হয়েছে। তো ওনাদেরকে আমরা অলরেডি যত আমাদের এখানে যারা এইভাবে পস মেশিন আছে যারা বিক্রি করছে ওনাদের সঙ্গে আমরা মিটিং করেছে, ওনাদেরকে অ্যাওয়ার করা হয়েছে কি আপনারা জেনুইন কাস্টমারকে সিম দেবে, আর এই আপনারা এখানকার যে ডকুমেন্টস আছে সেটা মিসইউজ না হয়, সেটার জন্য আমরা অলরেডি অ্যাওয়ারনেস ক্যাম্পেনিং করছে। আর আগে আমরা সারপ্রাইজ চেকিং কন্টিনিউস থাকবে। আমি সেটাই বলছি কি সিমটা অ্যাক্টিভেট হওয়ার পরে কোথায় যাচ্ছে, ক্রিমিনাল হাতে কিভাবে যাচ্ছে। তো ক্রিমিনাল এখন তো অনেকবার ওরা এক জায়গাতে বসে ওর লোকেশনটা চেঞ্জ করতে পারে, या फिर ওই সিমটা কিভাবে পৌঁছে যাচ্ছে, এই তো তদন্তের এটাই তো মেইন পার্ট আছে। তো কিভাবে বাইরের বিভিন্ন রাজ্যে ক্রিমিনাল পাশে এই সিমটা পৌঁছেছে সেটা আমরা দেখবো। বাইরের রাজ্যেও যাবে পুলিশ। একটা বিষয়টা হচ্ছে এরকম কোনো কিছু সূত্র কি দিয়েছেন যে এই জলপাইগুড়ি 172টা সিমের মধ্যে কোনো সিম দিয়ে হাই প্রোফাইল কাউকে থ্রেট করা হচ্ছে বা এরকম কিছু? না, এটা বলতে নেই, যত জেনুইন যেরকম সাইবার ক্রাইমটা যেভাবে হয় সেরকমই এইসব বিভিন্ন সাইবার ক্রাইম মধ্যে ইউজ করা হয়েছে কি সামান্য লোককে ফোন করে ওর কাছ থেকে কিছু টাকা নিয়েছে, সেই ট্রানজাকশনটা আমরা বিভিন্ন ব্যাংক থেকে লিঙ্ক আছে, এই নম্বরটা আবার ব্যাংক সঙ্গে লিঙ্ক আছে, ওই অ্যাকাউন্ট ডিটেলসটা আমরা ট্রাই করছি, সেটা দেখে নিয়ে তদন্ত আদার স্টেটে যেতে পারে পুলিশ নিশ্চয়ই যাবে, যেরকম আমাদেরকে দরকার হবে। প্রথমে আমরা লোকালি যেটা আছে সেটা কমপ্লিট করবো, তারপরে বাইরের আদার স্টেটে আমরা দেখবো। इसी तरह की अन्य खबरों के लिए आप जुड़े रहें दस्तान एक्सप्रेस के साथ। धन्यवाद।